রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আজ 1 জানুয়ারি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম সকাল সকাল। সবাই নতুন বছরে অনেক অনেক ভালো থাকো, অনেক সুস্থ থেকো, সবার ভালো কাটুক নতুন বছর, এই কামনাই করি। তো ঠাকুরের পুজো করছি, সকালের বাসি কাজ সব সারা হয়ে গেছে, স্নান হয়ে গেছে, পুজোটাও সেরে নিচ্ছি, তারপরে যাব আমরা পিকনিক করতে। তো বন্ধুরা, তোমরা 1 জানুয়ারিতে কে কে পিকনিক করেছো জানিও, আর আমার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আমরা খুব মজা করে পিকনিক করেছি। তো পুজো করেই চা খেয়ে বেরিয়ে পড়বো পিকনিকের উদ্দেশ্যে। অঙ্কুশ চলে গেছে আগের দিনই ওর মামা বাড়ি, তো আমরা দুজন এখন যাচ্ছি। আমার এক মামাতো দিদি গিয়েছে আমার বাপের বাড়িতে, তো তার সাথেই চলে গেছে। আর আমরা আজ সকালে যাচ্ছি 1 জানুয়ারি। যারা পুরানো বন্ধু আছো তারা তো জানোই যে আমার বাপের বাড়ির ওখানের পরিবেশটা কেমন। পিকনিক করার জন্য কিন্তু দারুণ দারুণ জায়গা পাওয়া যাবে, তো সেই জন্য আমরা ওখানে চলে যাচ্ছি। আর প্রচণ্ড বাতাস দিচ্ছে আজকে, এত ঠান্ডা, মানে গাড়িতে যে যাচ্ছি পুরো চোখ দিয়ে জল বেরোচ্ছে, এত ঠান্ডা। আর নতুন বন্ধুরা, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, বন্ধু তুলে নিও না, এটাই তোমাদের কাছে একটা অনুরোধ করব। আর আমাকে জানিয়ে যেও, হয়তো আমার যেতে দেরি হচ্ছে তাই তোমরা তুলে নিচ্ছ নাকি বুঝতে পারছি না, আর আমি জানতেও পারছি না তোমরা কে কে বন্ধু হচ্ছ। কমিউনিটিতে অবশ্যই আমাকে জানিয়ে যেও। এই দেখো আমরা চলে এসেছি, আর আমাদের প্যান্ডেলও হয়ে গেছে দেখতে পাচ্ছি। আর ওই যে অঙ্কুশ আসছে, আর বাবা সকালে ফোন করলো আমাদেরকে, মানে তাড়া দিল আসার জন্য। তো সেই জন্য বাবাকে বললাম যে তুমি সব রেডি করো, তারপরে আমরা যাচ্ছি। হঠাৎ করেই প্ল্যানটা হয়েছে যে আজকে পিকনিক হবে, কারণ আমরা 25শে ডিসেম্বর করেছিলাম, তো সেরকম কিছু মানে ইচ্ছে ছিল না, তবুও হঠাৎ করে হয়ে গেল পিকনিকটা 1 জানুয়ারিতে। হ্যাপি নিউ ইয়ার। এখানে বোন ভিডিও করছে, আমরা এখানে চলে এসেছি। সব বাড়ি থেকে আবার বয়ে বয়ে আনতে হবে, তো সেই জন্য একটা একটা করে জিনিস এখানে নিয়ে আসছি আমরা। আর এই যে সীমা সব বসার জন্য মাদুর পেতে দিচ্ছে, আর কিছু কিছু জিনিস আমরা নিয়ে চলে এসেছি। প্রচণ্ড ঠান্ডা, আর মাঠের হাওয়া, কি ঠান্ডা লাগছে আজকে। প্যান্ডেলটা দেখাই, ভালোই হয়েছে তাবু। আমি চিকেনটা ধুয়ে নিয়ে আসছি, তবে আজকে আমাদের বেশি কিছু মেনু হবে না। চিকেন হবে, পকোড়া হবে, তারপর তো মিষ্টি, পাঁপড়, চাটনি এগুলো রয়েছে, আর বেগুন ভাজা, শাক ভাজা, আর কি যেন ছিল ভুলে গেছি। বটি হাতে বেরিয়ে পড়েছি। কি কাটবো জানো? ভয় পেও না, কলা পাতা কাটতে এসেছি। কলা পাতা নিয়ে গেলে মানে খাবারের ঢাকা দিতে সুবিধা হবে। আমার দিদি হাসছে, কলা পাতা কয়েকটা কেটে নিয়ে যাবো। হাতের সামনে কিছু পাচ্ছিলাম না, তো বটি নিয়ে বেরিয়ে পড়েছি কলা পাতা কাটতে। ড্যাং ড্যাং করে বেরিয়ে যাচ্ছে। এই যে কলা বাগান। এই দেখো আমরা কলা পাতা কেটে এসে তারপর মুড়ি খাওয়ার জন্য বসে পড়েছি। আর মুড়ি খাওয়ার জন্য রয়েছে ছোলা আলু সেদ্ধ, মিষ্টি, আর পেঁয়াজ লঙ্কা। তো সকালটা একটু হালকা খাবার দিয়েই আমরা শুরু করছি। আর মা উনুনটা ধরিয়ে নিচ্ছে, শাক সেদ্ধ বসিয়ে তারপর মুড়ি খাবে। আর হাওয়ার জন্য তো একদম উনুন জ্বলছেই না। তো মাঠেতেও আমাদের বক্স নিয়ে আসা হয়েছে, তো সেই জন্য ভয়েস দিতে হচ্ছে, গান চলছে। তো মুড়ি খাওয়া দাওয়ার পর সবজি সব মা দিদি মিলে সব কেটে রেখেই ছিল, তো ধনে পাতাটা এখন কেটে নিচ্ছি। পেঁয়াজ আদা রসুন সব ছাড়ানো হয়ে গেছে। তোমরা কে কোথায় পিকনিক করছো জানিও। 1 জানুয়ারি তোমাদের কেমন কাটলো সেটাও জানিও। আজকে মা রান্না করছে, শাক ভাজা, বেগুন ভাজা হয়ে গেছে, তারপর মা পকোড়াগুলো বানিয়ে নিচ্ছে। প্রচণ্ড হাওয়ার জন্য আমাদের উনুনটাও খুব ডিস্টার্ব করছে, আর রান্নাগুলো হতেও অনেকটাই দেরি হয়েছে।
25 ডিসেম্বর যে হয়েছিল তখন কিন্তু এত বাতাস ছিল না, সেই জন্য রান্নাবান্না খুব তাড়াতাড়ি মোটামুটি ভালোভাবে হয়ে গিয়েছিল। কিন্তু আজকে মাঠের বাতাসে, তবে আগেরবারে মাঠে করছিলাম না, আগেরবারে ঘরের পিছনে হয়েছিল, আগেরবারে মাঠে চলে এসেছি আমরা। I hope you still want me. I hope you still need me a million years from now. The seasons are changing, the nights ever fading. It's time we left the ground. Let's leave for an eternity. এই দেখো রোদ বেরোতেই সব বাচ্চারা ঘুড়ি নিয়ে চলে এসেছে, আর ছুটির দিন সব ঘুড়ি উড়াবে মাঠে। I'll be with you eternally. I'm an addict for your love, it keeps me high. আর ওই যে দূরে একটা টিম এসেছে ওখানে পিকনিক করার জন্য, আমাদেরই পাড়ার, মানে আমার বাপের বাড়ির পাড়ারই অনেকেই এসেছে। আর এখানে অঙ্কুশবাবু ভিডিও করে দিচ্ছে, তো আমরা এখন সবাই বসে আছি পকোড়া খাওয়ার জন্য। পকোড়া হচ্ছে, আর বাবা প্যান্ডেল শুধু ঠিক করছে, কারণ প্রচুর বাতাস দিচ্ছে, তো সেই জন্য প্যান্ডেল উড়িয়ে দিচ্ছে একদম। আর এখন আমরা পকোড়া ভাজছি, সাথে খাচ্ছি। গরম গরম পকোড়া খেতে ভালোই লাগে, তাই না? তো আমরা এখন 3 জনা মিলে যাচ্ছি ছোট্ট একটা খিরায়ে। পিছনে একটা ফুলের বাগান রয়েছে, মানে ফুল চাষ করেছে, তো সেখানেই শর্ট ভিডিও কিছু ফটো তুলবো বলে যাচ্ছি। আগেরবার এসেছিলাম যখন তখন দেখে গেছি, কিন্তু ভিডিও বানানোর টাইম হয়নি। তো আজকে ভাবছি মা রান্না করছে যখন, তাহলে আমরা একটু ওইদিকে যাই। তাই আমি, বোন আর সীমা এসেছে, মানে দিদির মেয়ে। আমার বোনকে তো সবাই চিনো। আর আসার পরেই দেখো আমার বোন ফটো তুলতে শুরু করে দিয়েছে। তবে ফুল মানে যতটা ফুটেছিল মানে তুলে নিয়েছে, কারণ পরের দিন তো বৃহস্পতিবার পড়েছে, 1 জানুয়ারি বুধবার, তো বৃহস্পতিবারের জন্য ফুল তুলে নিয়ে চলে গেছে। একটা ফুল নেই, তবুও আমরা এখানেই ভিডিও বানিয়ে নিয়েছি। তোমরা তো ভিডিও পেয়েই গেছো আগে, শর্ট ভিডিও। তো আমাদের ভিডিও বানানো হয়ে গেছে, ফটো তোলাও হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি আবার সেই পিকনিক স্পটে। ওখানে দেখি কতটা কি রান্না বান্না হয়েছে, তারপর খাওয়া দাওয়া করতে হবে। এসে দেখছি ভাত হয়ে গেছে, আর দিদি এখন চিকেন কষা করছে। বাবার ফোনে চালু। তো এই দেখো আমাদের রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর মেনু তো আগেই বলে দিয়েছিলাম, এই যে বেগুন ভাজা, শাক ভাজা, চিকেন, আর চাটনি, পাঁপড়, মিষ্টি। আজকে পাতলা ঝোল তো হবে না। দাও দিদি, বসে পড়ো। বস। দাদু লাফিয়ে এমন চাগলো রে বাবা, সপাক সপাক করে। মা আমাকে বেশি মশলা দিবে না, আমাকে 2 পিস দাও। এই তো তোমার কন্যা। ফেমাস হয়ে যাবে ওদিকে।
মাখবে কি মাঝে মাখবে তুমি জানো। চলা আমাদের ক্যামেরাম্যান থাকে নি কেউ। তুই যতটা পারবি ততটা খা। তো এই দেখো আমাদের খাওয়া দাওয়ার শেষে সব প্যান্ডেল খোলাও আরম্ভ হয়ে গেছে, আমাদের সব গোছানোও হয়ে গেছে। মা এখন পুকুরে বাসনগুলো ধুয়ে নিচ্ছে, আর ওই যে দূরে যাদের পিকনিক হচ্ছিল তাদেরও সব গোছানো হচ্ছে, সব বাড়ি ফিরে যাবে। আমরা সব গুছিয়ে গাছিয়ে বাড়ি চলে যাব। আর মা এখানে সব ধোয়াধুয়ি করছে, কারণ কাল তো বৃহস্পতিবার, তো বুধবার পিকনিক হয়েছে, বৃহস্পতিবার মা সব ধোয়াধুয়ি করে বাড়ি সব ঘরে নিয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আজকের ভিডিওটা কোথাও কোনো জায়গায় ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আমার পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের নতুন বছর খুব খুব ভালো কাটুক এই কামনাই করি। আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। টাটা বন্ধুরা।